হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা শুরু হয়ে গেছে আমার সকাল 7:30টায়। আমি সকাল 7:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে তো ফ্রেশ হয়ে গেলাম আর এক কাপ চা আর বিস্কুট খেয়েছি। আজকে আমি ছোলা বাদাম কিচ্ছু খাইনি। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম মেঘলা আছে, খুব সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার। তো আজকের দিনটা সারাদিনে কীভাবে আমি কাটাই সেটাই তোমাদের সাথে এই ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো চল দেখতে থাকো। ব্রাশ করে নিয়ে এই দুটো বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছিলাম আদা দেওয়া চা খেতে। আমার খুব ভালো লাগে। আর ওয়েদারের কন্ডিশনটা দেখো, একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে থামছে, আর একদম গ্লুমি একটা সুন্দর ওয়েদার ছিল। সকাল সকাল বাজারে গিয়ে মা নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। বর্ষার প্রথম ইলিশ বাড়িতে আসলো। ইলিশ মাছ কার কার প্রিয় কমেন্ট করে অবশ্যই জানিও। আর তালা মাছ সাথে ডিম ছিল। ডিমটা আমার সব থেকে বেশি ফেভারিট। গরম গরম ভাত হবে আর ঝাল ঝাল ডিমের বড়া হবে, জাস্ট খেতে অপূর্ব লাগে। আমার তো মানে অমৃত লাগে। আর তারপরে সকালে জলখাবারটা নিয়ে বসে পড়েছি, ডিম ভাজা, মাছ ভাজা, আলু সেদ্ধ। অ্যামাজন থেকে চলে আসলো একটা পার্সেল। জাস্ট স্নান করে আসলাম, স্কিন কেয়ার তো আমার হয়ে গেছে। এবার পুজো দেবো। পুজো দিয়ে নিয়ে ভাবছি যে আলমারির একটা কর্নার ভীষণ অগোছালো আছে, সেটাকে একটু ভালো করে সাজাতে হবে। তো এই কাজগুলো আছে, এই কাজগুলো করে ফেলি চটপট। বেশ কিছু এখানে টপ আছে আর কিছু লেগিংস আছে। যতবারই আমি ভাঁজ করে রাখতাম না কেন, সেই ঘেটে তাই জন্য ভাবলাম এই একটা ব্যাগ নিয়েছি, যাতে অর্গানাইজড করে সুন্দরভাবে রাখা যায়। ভাঁজ তো করে ফেলেছি, আলমারিতেও রেখে দিচ্ছি। কি ভালো লাগছে না? ব্লিঙ্কিট থেকে আবার কিছু জিনিস অর্ডার করেছি। ব্লিঙ্কিটটা হয়ে এত সুবিধা হয়েছে না, যে কোনো জিনিস চট করে এখান থেকে আনিয়ে নেওয়া যায়। তো আবারও এই বিস্কুটটা আনিয়েছি, এটা খেতে খুব ভালো। আরও একটা বিস্কুট আনিয়েছি, এটাও আমার খেতে খুব ভালো লাগে, মানে মিল্ক ডিক্স, এটা আমি আগেও খেয়েছি। তো এটা আনিয়েছি। আর আনিয়েছি হচ্ছে এই যে চিড়ে। মা বললো চিড়েটা অর্ডার দিতে, এটাও আনালাম। আর একটা জিনিস আনিয়েছি, এই যে এটা হচ্ছে আইডির একটা ব্যাটার। ধোসা বানানোর খুব শখ হয়েছে, দেখা যাক যদি ভালো হয়, খেতে যদি ভালো হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দুপুরের লাঞ্চের মেনুটা একদম সিম্পল ছিল। ভাত, সর্ষে ইলিশ আর চচ্চড়ি ছিল মাছের মাথা দিয়ে। খেতে খুব ভালো হয়েছিল। আইডির ব্যাটারটা কেটে দেখলাম এর থিকনেসটা কীরকম। এর মধ্যে একটু জল আর লবণ কিন্তু দিতে হয়েছে। আর তারপরে চলে এসেছিলাম এই যে ধোসা বানানোর জন্য। ধোসা খেতে আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে এই আইডির ব্যাটারের আইডিয়াটা শেয়ার করে দিলাম। এই যে অয়েল ব্রাশ করা হচ্ছে, আর একটু প্রথমে জলও ছিটিয়ে নেওয়া হয়েছিল, যাতে ধোসাটা ঠিক মতন উঠে আসে। আর এই যে হাতায় করে এইভাবে দিয়ে দিতে হবে। হাতায় করে দিয়ে দিলে ওখান থেকে একটা ধোয়া উঠবে, আর তার সাথে সাথে এই ব্যাটারটা একদম যেহেতু রেডি টু মেড, তো সেই জন্য তাড়াতাড়ি এটা উঠেও আসে। একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তাহলে এটা একদম সুন্দরভাবে উঠে চলে আসবে। এই যে এটাকে এরকমভাবে খুন্তি দিয়ে তুলে নিতে হবে। খুন্তিটা যদি তোমাদের ওই স্প্যাচুলা টাইপের হয়, তাহলে কিন্তু তোমাদের তুলতে আরও বেশি সুবিধা হবে। আমাদের ঘরে ছিল না, তাই আমরা নর্মাল খুন্তি দিয়েই করার চেষ্টা করেছি। তারপরে এরকম ফোল্ড করে দিলেই সুন্দর লাগবে দেখতে। প্ল্যাটারটা তো আমি রেডি করে ফেলেছি। চাটনি রেসিপিটা অন্য কোনো দিন তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। বেশ অনেকক্ষণ পরেই আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ডিনার তো দেখলেই, আজকে ধোসা বানিয়েছিলাম ওই আইডির ব্যাটারটা দিয়ে, খুব সুন্দর হয়েছিল খেতে। আর চাটনিটা তো অসাধারণ হয়েছিল। চাটনি রেসিপিটা অন্য কোনো দিন তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করে দেবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।